This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2016 সালে দেশের ভোডাফোন, আইডিয়া, এয়ারটেলের মতন সংস্থাকে এক প্রকার ধাক্কা দিয়ে টেলিকম সেক্টরে জায়গা করে নেয় জিও। আর এবার জিওর পদক্ষেপে ধাক্কা খেতে পারে একাধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ট্যাক্স বাডির সঙ্গে পার্টনারশিপ করে এবার আয়কর রিটার্নের সার্ভিস দিচ্ছে জিও ফাইন্যান্স। এখন আয়কর রিটার্ন ফাইল করার সময় চলছে, আর এই সময় নতুন এই সার্ভিস লঞ্চ করায় জিও ফাইন্যান্সের নতুন এই ব্যবসা যে ফুলে ফেঁপে উঠবে সে কথা বলাই যায়। তবে এক্ষেত্রে জিও আবার সেই 2016 সালের মতো একই স্ট্র্যাটেজি নিয়েছে। অন্য সব সংস্থা, চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম থেকে ইন্ডিভিজুয়াল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সকলকেই রীতিমতন চাপে ফেলে দিয়ে মাত্র 24 টাকায় তাদের আয়কর রিটার্ন ফাইল করার সার্ভিস নিয়ে এসে। কিন্তু জিও কি চাইছে? শুধুই গ্রাহকদের আকর্ষণ করে তাদের সঙ্গে জুড়তে, নাকি আরও বেশি কিছু চাইছে? গত কয়েক বছরেই জিও ফাইন্যান্সিয়াল সেক্টরে একের পর এক বড় ধামাকা করে চলেছে। তারা আমেরিকার ফার্ম ব্ল্যাকরকের সঙ্গে যৌথভাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করেছে, স্টক ব্রোকিং ফার্ম এবং মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছে। আলিয়াগঞ্জের সঙ্গে 50-50 পার্টনারশিপে জয়েন্ট ভেঞ্চারে ইন্স্যুরেন্স সেক্টরেও পা রেখেছে। গত 9 বছরে 9 কোটি 19 লক্ষ মানুষ আয়কর রিটার্ন ফাইল করেছেন। এই আয়কর রিটার্ন ফাইলের ডকুমেন্ট কিন্তু শুধুমাত্র কোনো লিগ্যাল ডকুমেন্ট নয়। আয়কর রিটার্নে কোনো ব্যক্তির স্যালারি, বিনিয়োগ, সেখান থেকে উপার্জনের ডিটেলস, লোন, ইএমআই সম্পর্কে জানা যায়। এছাড়াও ওই ব্যক্তি কোন কোন সম্পত্তির মালিক তাও জানা যায়। এছাড়াও কতজন ওই ব্যক্তির উপরে নির্ভরশীল সেটাও জানা যায়। আর এই সব তথ্য থেকে জিও তার অন্যান্য ব্যবসার গ্রাহক বেস তৈরি করতে পারে। ফলে এই ব্যবসা থেকে জিওর লস হলেও অন্য ব্যবসার মাধ্যমে সেই লস জিও যে পুষে নেবে সে কথা বলাই যায়। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।